ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येकेर सुखे शांतिते एवं दूधे पाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। আজকে যে রাশি নিয়ে আলোচনা করব, সত্যি সত্যি সেই রাশির যেমন বেশ কিছু ভালো দিক আছে, তেমনি কিছু অশুভ বা খারাপ দিক আছে। প্রত্যেকটি রাশি থাকে, কিন্তু এই সময়ে এই যে রাশি নিয়ে আলোচনা করব সেই রাশিটি হচ্ছে গিয়ে আমাদের রাশিচক্রের শেষ রাশি। হ্যাঁ, মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস কেমন যাবে? প্রত্যেকটি মানুষেরই, প্রত্যেকটি সে যে প্রফেশনেই থাকুক না কেন, তার সবসময় মনে হয় আগামী দিনটাতে ভালো আসবে। সূর্য উঠলে মানে সকাল হলে বোধহয় দিনটা পাল্টাবে, সপ্তাহে মানে ভাগ্য পাল্টাবে, অথবা এই মাসে ভালো হয়নি সামনের মাসে বেশ ভালো হবে। এটা আশা করা কোনো পাপ নয়, এটা মানুষই আশা করে। তো আমরা দেখে নেব এই মীন রাশি, কারণ মীন রাশি হচ্ছে গিয়ে সবচেয়ে বলছে জ্ঞানের কারক গ্রহ। কেন জানেন? এরা জ্ঞানী হয়, এরা অনেক দিকে জ্ঞান রাখে, আর সেই জ্ঞানগুলো যদি ঠিক টাইমে প্রয়োগ করে এদের সঙ্গে পাল্লা দেওয়া খুব মুশকিল। কারণ যুক্তিযুক্তভাবে সব কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব। এই ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ। আবার এই ঘরেই শুক্র মানে অর্থাৎ মীন রাশিতে কি হয়? উচ্চস্থ হয়। শুক্রের মধ্যেও জ্ঞান আছে, শুক্রের মধ্যে ধন সম্পত্তি দেওয়ার ব্যাপার থাকে, শুক্রের মধ্যে রোমান্টিকতা থাকে, শুক্রের মধ্যে পাণ্ডিত্যও থাকে, সমস্ত বিষয়ে পারদর্শী যাকে বলা হয়। শুধু শুক্রকে আমরা অনেকে ভাবি বিবাহের কারক গ্রহ, তারপর স্বামী স্ত্রীর সম্পর্ক, গোপন সম্পর্ক, এগুলো নয়। শুধু এখানে থেমে থাকলে হবে না, শুক্র বিরাট ব্যাপ্তি হয়ে আছে। আপনি যে সুন্দর করে যে কথা বলেন, সুন্দর করে নিজে সেজে থাকেন, সুন্দর যে গলা, শিল্পকলা, একটা রসবোধ, সব কিন্তু এই শুক্রের মধ্যে আছে। এই দুনিয়ায় যত কিছু আছে যা সৌন্দর্যের জিনিস সব শুক্র। আর বৃহস্পতি এবং শুক্র এই ঘর, যারা যেসব জাতিকাদের নিয়ে আলোচনা করব আজকে, সেই মীন রাশির জাতক জাতিকেরা কম নয়। তারা এক একটা জ্ঞানের ভাণ্ডার। হতে পারে এরা কর্ম অনুযায়ী খারাপ কিছু গ্রহচক্র আপনার রাশিচক্র হয়েছে, কিন্তু এটা তো মানতে হবে এই ঘরের অধিপতি বৃহস্পতি, এই ঘরের শুক্র তুঙ্গ হয়। এই দুটি গ্রহ, মহান গ্রহের যে জাতক জাতিকারা এখানে থাকে, তাদের ভালো যাবে না এটা হতে পারে না। তারা অনেক কিছু সহ্য করতে পারে। যেমন বর্তমানে কি চলছে? সাড়ে চলছে, চলুক সাড়ে, তবুও সে দমবে না। চলুন শুরু করি মীন রাশির এই আষাঢ় মাস কেমন যাবে। এই মাস হচ্ছে 31 দিনের মাস। একটু দু চার কথা জেনে নেব। এই মাসে এই মীন রাশির যে জাতক জাতিকারা এই আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের কয়েকটা কথা শেয়ার করি। যেমন এনারা বহুভাষী হয়ে থাকেন, প্রমোদপ্রিয় হন, গুরুবৎসল হন, প্রমত্ত হন, বহু ব্যয়ী হয়ে থাকেন। যেহেতু ব্যয়স্থান ওটা, বহু ব্যয়ী। কিন্তু আষাঢ় মাসের যাদের জন্ম তাদের
বহু ব্যয়ী হওয়ার যোগ থাকে ও মন্দাগ্নি পীড়িত হয়। এবারে আরও কয়েকটা জিনিস আমরা আজকে জানব, যে জিনিসগুলো আমরা হয়তো জানি না। এই রবি আমাদের কি ভালো ফল দেবে কি দেবে না, তো রবি শুদ্ধি থেকে বোঝা যাবে, তেমনি গুরু শুদ্ধি থেকে বোঝা যাবে বৃহস্পতি ভালো কিনা। রবি হচ্ছে মেষ, সিংহ, কন্যা, মকর রাশির এই আষাঢ় মাসে রবি শুদ্ধি। 12 তারিখের পরে মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি। শেষের দিকেও কিন্তু মিনের রবি শুদ্ধি থাকবে। তেমনি গুরু শুদ্ধি হচ্ছে বৃষ, সিংহ, তুলা, ধনু ও কুম্ভ রাশির গুরু শুদ্ধি, অর্থাৎ বৃহস্পতি এদের ক্ষেত্রে শুভ। 2-3টি আচার অনুষ্ঠান জেনে নিই, একদম ছোট্ট করে, বিশেষ বড় নয়। সেটি হচ্ছে গিয়ে এই যে আষাঢ় মাস রবি রাহুর আদ্রা নক্ষত্রে যখন যাবে, প্রবেশ করবে, সেই সময়ে অম্বুবচী প্রবৃত্তি অর্থাৎ অম্বুবচী আরম্ভ হবে এবং 11 তারিখে অম্বুবচী নিবৃত্তি হবে। 12ই আষাঢ় 27শে জুন রথযাত্রা। কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে এটা না বললে নয়। শুক্র মেষ রাশিতে বসে, মিথুনে রবি, বুধ, বৃহস্পতি, সিংহ রাশিতে মঙ্গল এবং কেতু। এই আষাঢ় মাসের প্রথম দিনেই চন্দ্র বসেছিল মকর রাশিতে, তারপরে পরে বেলার দিকে কুম্ভ রাশিতে চলে গেছে। আজকে যখন আমি বলছি তখন চন্দ্র অলরেডি মীন রাশিতে একদম শনির সঙ্গে প্রায় ঘনিষ্ঠ ভাবে আছে, অর্থাৎ খুবই নিকটবর্তী স্থানে আছে। কুম্ভে রাহু, শনি মীন রাশিতে। তাহলে মীন রাশির কেমন যাচ্ছে? মীন রাশির প্রথমে আমরা শরীর, মন এগুলোকে দেখব। এখানে বসে আছে শনি। শনি বসে আছে, তাহলে আপনার রাশি মীন রাশি, শনি বসে আছে, তার মানে 7.5 এখন মধ্য গগনে। আবার আরেকদিকে কালসর্প যোগ, রাহু এবং কেতুর এক পার্শ্বে কোনো গ্রহ নেই। এটা সবারই জন্যে, সমস্ত রাশির জন্যে এই কালসর্প যোগ। তাহলে আপনার রাহু আছে দ্বাদশে, সেটাও একটা কিন্তু চাপ। আসবো একে একে। আগে শরীরের ব্যাপার জেনে নিই। শারীরিক দিক থেকে মাঝে মধ্যে কিন্তু একটু উচাটন ভাব থাকবে, কখনো ভালো, অনেক সময় মন্দ। গায়ে হাত পায়ে ব্যথা, বাত বেদনা, দাঁতের যন্ত্রণা, এরকম ধরনের বেশ কিছু ব্যাপার থাকবে। মাথা যন্ত্রণা, হতাশা, উদ্বিগ্নতা এসব থাকবে, কম বা বেশি। কেন কম বা বেশি? যদি শনি আপনার ভালো ঘরে স্থিত থাকে, অর্থাৎ জন্ম বা রাশিচক্রে যদি শনি ভালো জায়গায় ভালো অবস্থায় থাকে, তাহলে প্রভাব কম পড়বে। শনি যদি ভালো অবস্থায়, শনিকে কেউ কোনো খারাপ গ্রহ দৃষ্টি দেবে না, শনি ভালো এই লগ্ন সাপেক্ষে ভালো করে থাকবে, তাহলে তাদের কিন্তু শুভ যাবে। অন্যথায় মধ্যম বা অশুভ। এই শনি হচ্ছে গিয়ে রাশিতে বসে আছে। এই শনি হচ্ছে একাদশপতি এবং দ্বাদশপতি, অর্থাৎ আয়স্থানের অধিপতি আবার ব্যয়স্থানের অধিপতি। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, যারা আয় করবেন তাদের আয় ব্যয় পরিণত হবে। এটা গেল। এবারে এই রাশির যে অধিপতি বৃহস্পতি, সে বসে আছে কোথায়? চতুর্থে। সে বসে আছে হচ্ছে চতুর্থে। চতুর্থে বৃহস্পতি বসে থাকা মানে হচ্ছে তার গৃহের দিকটাকে শুভ করে তোলা। অর্থাৎ গৃহ যদি শুভ থাকে, আনন্দময় হয়ে থাকে, তাহলে আপনার এমনিতেই চাপ কম হয়ে গেল। এই ব্যাপারটাকে আমাদেরকে দেখতে হবে। এইবারে তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি?
যে মন মানসিকতা খারাপ হলেও কিন্তু আমাদের এই বৃহস্পতির দয়ায় বলুন, কৃপায় বলুন, আমরা শুভ ফল পাব। ঘর যদি শান্ত থাকে, আনন্দময় থাকে, তাহলে আমারও চাপ কিন্তু, যারা অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের চাপ কিন্তু কম থাকবে। কি কালসর্প হোক বা সাড়ে হোক, অত প্রভাব তার উপরে ফেলতে পারবে না। প্রভাব পড়বে, আছে যখন তার প্রভাব আছে, কম বা বেশি। দ্বিতীয় ধনস্থান, ধনস্থানে অধিপতি মঙ্গল, সে বসে আছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব হচ্ছে রোগ, ঋণ, শত্রু, কিন্তু আবার প্রতিষ্ঠা, কর্মের ব্যাপারে প্রতিষ্ঠা দেয়। দ্বিতীয় পতি ষষ্ঠ হয়ে বসে থাকে, তাহলে আপনাকে কর্মের দিকে কিন্তু ঠেলে দেবে। অর্থাৎ তুমি কর্ম করো, তোমাকে আমি কর্ম দিচ্ছি, এটা একটা ব্যাপার। দ্বিতীয় শুক্র বসে আছে। শুক্র বসে থাকা মানে দ্বিতীয় জায়গাটা হচ্ছে পরিবার, আত্মীয় স্বজন, এদের সঙ্গে সম্পর্কের উন্নতি, আর্থিক দিক থেকে শুভ, এবং খাওয়া দাওয়া বেশ ভালো রকম কিন্তু মাঝে মধ্যেই হবে। অর্থাৎ পছন্দের জিনিস খাওয়া হবে। পছন্দের জিনিস খাওয়া মানে এই নয় যে আপনার ওই বার্গার বা খাসির মাংস বা চিকেন, এটা নয়। আপনার পছন্দের যে জিনিস সেটা কিন্তু মাঝে মধ্যে জুটবে, এটা শুক্র করবে। এবারে চলে আসবো তৃতীয় জায়গায়। তৃতীয় হচ্ছে ভাই বোনদের জায়গা। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপার মধ্যম শুভ যাবে। শুক্র আপনার এই মীন রাশির ক্ষেত্রে এই আষাঢ় মাসে চারটি গ্রহ আপনাকে শুভ ফল প্রদান করবে, এবং আর্থিক দিক থেকে বলশালী করে তুলবে। হোক সাড়ে হোক কালসর্পযোগ, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে কি আমাকে বলুন। তো ভাগ্যের জায়গাটা আপনারা দেখে নেবেন আপনাদের জন্মকুণ্ডলী। আমি এখান থেকে বলছি যে আপনাদের কিন্তু কর্মের ব্যাপারে আপনারা এগোন। যারা কর্মপ্রার্থী, যারা যে লাইনে কর্ম করেন সেদিকে এগোন। যদি এগিয়ে গিয়ে দেখা যায় যে বাধা বিপত্তি হচ্ছে, তাহলে অবশ্যই করে আপনারা আপনাদের পরিচিত জ্যোতিষীর কাছে দেখিয়ে নেবেন, পরামর্শ নেবেন, এবং সেখানে থেকে নিশ্চয়ই আপনারা ভালো শুভ ফল পাবেন। চলে আসবো এই গৃহে আপনাদের এমন হতে পারে, কনস্ট্রাকশন হতে পারে, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, এইসব কেনাকাটিও হতে পারে। ঘরে সুন্দর জিনিস আসার সম্ভাবনা, গৃহে নতুন কারোর প্রবেশও হতে পারে, এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। এবং বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, এইসব ব্যাপারগুলোও কিন্তু হবে। গৃহে থেকে যারা ব্যবসা করেন তাদের ব্যবসায় উন্নতি আছে, এবং ভালো রকম অর্থ রোজগার হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে এখানে মধ্যম শুভ যাবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু খুব বেশি শুভ এরকমটা না, মাঝে মধ্যেই কিন্তু ওটা নড়বড়, কখনো ভালো কখনো মন্দ, এরকম ব্যাপারটা চলবে। ষষ্ঠভাবে বসে আছে মঙ্গল এবং কেতু। ষষ্ঠের অধিপতি গ্রহ বৃহস্পতি সঙ্গে বসে আছে চতুর্থে। এবং তাহলে কি হচ্ছে, এই ঘরের একাদশে বসে আছে। ষষ্ঠ ভাবের একাদশে রবি বসে, সেখানে বৃহস্পতি বুধও বসে আছে। তাহলে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে আপনার কিন্তু কর্মযোগ আছে, কর্মের দিকে এগোন, কর্ম পাওয়ার সম্ভাবনা আছে, এবং সেদিক থেকে অর্থের আমদানি ঘটবে। ঋণ করবেন না, ষষ্ঠে মঙ্গল থাকে ঋণ করায়, ঋণের ব্যাপারে কিন্তু সাবধান। কোনো শত্রু বাড়াবেন না, ঝড়ঝাঁটি, এখন সময় খারাপ, আপনারও সাড়ে বা কালসর্প আছে, ঠিক আছে, ওগুলোকেও কিন্তু মান্যতা দিতে হবে। কারোর সঙ্গে যেচে বা কেউ যদি যেচে আসে আপনার সঙ্গে ঝামেলা করতে, আপনি যতটা কমে হয় ভালো মতন তাকে বুঝিয়ে ছাড়বেন, বেশি ঝামেলায় জড়াবেন না, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের জায়গা সপ্তম, সেখানে অধিপতি বুধ বসে আছে তার থেকে দশমে।
নিজের ঘরে বসে আছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। কিন্তু শনির দৃষ্টি থাকার কারণের জন্যে ব্যবসায় মাঝে মাঝে খামতি দেখা যাবে। পুরোপুরি লাভ ওঠানো ব্যাপারটা কিন্তু নাও হওয়ার সম্ভাবনা থাকবে মাঝে মধ্যে। এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে অষ্টম ভাব। এই অষ্টম ভাবে রাহুর দৃষ্টি আছে, অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, শুক্রেরও দৃষ্টি আছে। এবং এই যে তিনটে ত্রয়ীর দৃষ্টি, এতে কিন্তু আপনার অষ্টমের জায়গাটা খারাপ হবে না, বরং আপনার ঘরে যদি কেউ, আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি ইনকামের ব্যাপার থেকে, তার কিন্তু অধিক ইনকাম হওয়ার একটা যোগ আছে। নট অনলি দ্যাট, এখানে কিন্তু অকাল্ট সায়েন্স, যেমন জ্যোতিষ হতে পারে, আপনার যে কোনো ধরনের এই যেটাকে বলা হচ্ছে গিয়ে অতি বিজ্ঞান, সেই বিজ্ঞানের প্রতি, যেমন ধরুন হাত মানে হস্তরেখা হতে পারে, আপনি কোনো স্পিরিচুয়াল লাইনের জ্ঞান নেওয়া, ঠিক আছে, এরকম ধরনের হিলিং ইত্যাদি জানা, এসব ব্যাপারে আপনার এগোনোর সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব জায়গা মধ্যম শুভ, এবং এই জায়গাটা শুক্র যখন 31 তারিখে ঢুকবে, তখন কিন্তু আপনাদের ভাগ্য প্রশমিত হবে। এই প্রশমিত নয়, সুব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে। কর্মের জায়গাতে রবি, বৃহস্পতি, বুধের দৃষ্টি আছে। কর্ম পাওয়ার যোগ একদম সুন্দরভাবে আছে। শুধু দেখবেন আপনারা আপনাদের জন্মকুণ্ডলী, সেটা যদি ভালো থাকে তাহলে জানবেন আপনার অনেক অনেক ভালো আছে, এবং সেই দিকে এগোন, আপনার যা ক্যাপাবিলিটি আছে সেই দিকে এগোন, আপনি পেয়ে যাবেন। জন্মকুণ্ডলীটা একবার বিচার করিয়ে নেবেন। এরপরে একাদশ লাভস্থান, আয় এবং আপনার লিকুইড মানি, এইসব ব্যাপারগুলো আছে, সাফল্যের জায়গা আছে। সেই জায়গার অধিপতি আপনার শনি রাশিতেই বসে আছে, তাহলে এখানে সাফল্য আসার সম্ভাবনা কিন্তু আছে। সহসা প্রাপ্তি বা সাফল্য, এই ব্যাপারগুলো যে কোনো দিক থেকেই আসতে পারে। দ্বাদশে রাহু থাকার কারণে আপনার ব্যয় ভাগ মাঝে মধ্যেই কিন্তু বেড়ে যাবে। আপনাকে ঘোরাবে, এদিক ওদিক ঘোরানোর ব্যাপারেও কিন্তু আপনার সঙ্গে বেশ ভালো যোগ থাকবে। যেটা হচ্ছে যে বাইরে ঘোরা বা বেড়াতে যাওয়া, এই ব্যাপারগুলো হবে। খরচাও কিন্তু বেশ ভালো হবে, এবং সেই খরচা কিন্তু আনলিমিটেড এবং মানে প্ল্যান অনুযায়ী হবে না। আপনারা ভালো থাকবেন। কাক, কুকুর, গরু একে রুটি খাওয়ান এবং অভুক্তকে খাওয়ান, এতে আপনাদের ভালো হবে। নমস্কার, ভালো।